সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমাদের এলাকার অনেক যুবক আছে বিয়ের উপযোগী এবং বিয়ে করতে চাচ্ছে, কিন্তু মেয়ের বাবারা রাজি হয় না। ছেলে দেখার আগেই বলে, ছেলে কি করে? হুজুর আপনি কিছু বলেন এই বিষয়ে। ছেলে এক মেয়ে ছেলে এক মেয়ে বাবা এখানে আছে। হ্যাঁ, ছেলে মেয়ের এক বাবা এখানে আছে আর কি। এটা তো এখন তুই তোর মাইয়াটারে বেকার ফলার কাছে দিবিনি? আল্লাহ বলছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, তোমাদের যাদের পয়সা করি নাই ধনে করে দেওয়া পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করবা। কে বলছে? সূরা নূরে। তো তাহলে তুই অপেক্ষা কর। অপেক্ষা মানে কি? চাকরি কর, গরু হাল, হরের বদিল্লা দে, বদিল্লা দি যদি বার হোজা বালা করি লইতি আর শহরের যদি দয়া হরে তোর বিয়া মাইয়া এগিয়ে দিয়ে দিব। যে আব্বার কথা শুনছি, তো আব্বারের ডাকাতি করি আব্বার তোর হুন্ডা লইছ, মা তোর হতে দিন চুরি করি করি হুন্ডার তেলের রইসা নেস। তোর হুন্ডা কিনে দিছে 5 লাখ টাকা দি, তেল লাগে ডেলি 500 টাকা। তোর বউটা বিয়ে করে আনলে খাবাইব কে? তোর মতো একটা অসভ্য ফলা আসেনি দুনিয়াতে। তোর বউটা খাবান কে? তোর বুড়া আব্বা আম্মারে তুই খাবান ফরজ, আর তুই ফরজ হেতা গুপ দি উঠে দিস, তোর বড় হেতারা খাবাইব। আর বছরের এই মাথা হয়ে যাবে গোলার। তোর বউটা তো সিজার করে নাতি বার করতে বুড়িয়ার লাগবে আরো 2 লাখ টাকা। টিয়া তখন কে? তুই তো পরে নারী নির্যাতন করবি। হুজুরে বলছি ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। ও যুবক, চন্দ্রগঞ্জ যুবক, তোমাদের যাদের সক্ষমতা আছে, ইস্তাও বলেন নাই বাবি, ইস্তেফাল থেকে বলছে। কেন বলছে? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মালি। তোর বডি স্ট্রং হইতে হইব, শালটা খাওয়ান যাইতো না। তুই স্মার্ট, তোর বডি ঠিক করতে পারবি, খুশি করতে পারবি দৈহিকভাবে। সেই 3 লাখ ঘর করিয়ে লইছ, উত্তরা গুলশানে বাড়ি করছ, গাড়ি করছ, তোর চাকরির প্রমোশন হয়েছে, আব্বা আম্মারা সেটেল করছ, ভাই বোনের বিয়ে করাইছ। এরকম ইস্তেতাআতের ভিতরে মা না। তোর বোনকে বিয়ে দাঁড়িয়ে হয়েছে, বাইকে সাগরে বাসে, আব্বাকে অসুস্থ, তুই আনাজ বিয়ে করি ফেললাই, জমি বেশি তোর বিয়ে করাইব। তুই সিটিং বেটা। ইস্তেতাআত এতগুলো হরফ কেন নবীজি বলছে? যদি বিয়ে করতে না হারো, তৌফিক না থাক, তাহলে কি করো? হ্যাঁ, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। রোজা রাখলে কি হইব? ফাইন্নাহু লাহু ভিজাউল, তাইলে সে অটো সিস্টেম খাসি হয়ে যাবে। রোজা থায় ইস্তার করবে 1 গ্লাস হানি দি, এতে আরা দিন রোজা থায় তেরি আজোয়া খেজুর শরবত খায়, আরো এতে মোড়াও, হাতে চিকেন খায়, প্রায় খায়। চন্দ্রগঞ্জ বন্ধুর ঘরে ধরে আজকে একটু হাফ গরু খাবাচ্ছা। তুই আবিতি হল আল্লাহ গরু খাওয়ান যায় আসেনি? তুই প্রোটিন রাখবি কেন? এই আমিষ রাখবি কেন? আমিষের 1 সিডি নিয়ে তো তুই 2 সিডি হয়ে যাবি। তুই সমাজেরও নষ্ট করবি, তুইও নষ্ট হইবি। তুই সিটিং বাইর মতো করি গো, তুই সিটিং। তোর নবী কইছে রোজা রাখবে, তুই আরো খাস। তো নবী কইছে বিয়ে করলে কি হইব? ফাইন্না আহসানুল ফারজ। তাইলে তোর লজ্জাস্থান ক্যান্টনমেন্টের ভিত্তে হাঁদা যাবে। ক্যান্টনমেন্টের ভিত্তে মহসেন মহিলাদেরকে, বিবাহিত মহিলাদেরকে কোরআন মহসেন বলছে। মহসেন মানে হোস্টন মানে হলো দুর্গ, ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে যেভাবে শত্রু আইতে পারে না। বিবাহিত নারী পুরুষ বিয়ে হয়ে গেলে গই তাগর লজ্জাস্থানে আর শতান আইতো না, তারা হালাল ভাবে এনজয় করব। তো তুই বিয়ে করলে যুবক, তুই ক্যান্টনমেন্টে ঢুকি গেছ, তোরা আর ইবলিসে জিনা করে চাইতো না। ও আগাদ্দুলিল বাসার, তোর চোখ অবনত হয়ে যাব। তুই খালি মাইয়া দেখলে ভালো লাগে, মাইয়া হুজুর মেসেঞ্জারে এমন ওয়াজ অবস্থা, যদি তারে কেউ বিশ্বের সেরা সুন্দরী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির যদি সামান্তা যদি হাতে মেসেঞ্জারে ফোন দেয়, এতে এমনি দিয়ে গো হুজুর দোয়া আর কি আপনার লাগি গেছে ভাগ্য কি তারে? ও স্যার বিশ্ববিখ্যাত এই মেয়েগা পাস করলে ম্যাজিস্ট্রেট হইব, আপনার দোয়া আর কি? কত সান হাতি আপনার খোদবা দরকার 3 কপি দিও। কিতে হয়েছে কসা? এ সান না, হযরত সামান্তা আপা আমাকে ফোন দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, তো কত খুশি। তো বিয়ে করলে আর এদিকে চোখ যাইতো না, তো চোখ মেডিসিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন বুড়িগাকে ভর্তি কথা হলা যেন প্রশ্ন করছে, হোলার তো এতক্ষণ বেজ্জিতি করছে। হোলা যদি চন্দ্রগঞ্জ অ্যাক্সিডেন্ট করে, ঠ্যাং ভাঙলে কি তো মাকসুদ ভাই? কত লাখ যাইব? বুড়িগা বুড়িগা রাখো 30 লাখ, কত লাখ? আর হোলার এই ঠ্যাঙ্গের মধ্যে রড ঢুকাইব, রড ঢুকাই এনে ইঞ্জেকশন দি, এটা দেই কান্দি দিবেন। হোলা কইব আব্বাও, আব্বার মনে তো বুঝতো না,
কাঁদে দিব বাইতে বরে কইব ইলা তুই তো বান্ধি তোর তো রু নাই কি হয়েছে ওলারে ফিজিতে ল এবার কেয়ারে ল কহ চন্দ্রগঞ্জ আঙ্গ দোয়ানে আছি ইয়ান শোরুমের লগে ইয়ানে বাড়াতি কোনোরকম জীবন বাঁচে টিয়া 30,000 পাড়াই তার তোর বাড়ার গোষ্ঠী গিলা আর ওলারে বাঁচা আর আব্বা তো শেষ হয়েছে আর তো শেষ ওলার তো ফসা দিচ্ছে আর জাফান তো কৃত্রিম পাওয়া নিয়ম আর ওলাডাল্লাহি চিকিৎসা করি আব্বা কান্দে আব্বারও তো তুই দুশ্মন মনে করস খালি তুই মার ফাড়ি শুধু মার করলো হান্দাস খালি মা তোর মার হেডের ভিতর তো তোর আব্বার বাপ তোর বিবেকে কুত্তা মতো আজ যে ওলা করে দম কহেন আর কি আর কিনা দিও নাই বাবিরে দম কহেন দৌড় দিয়ে ওলার মা মাইয়ারা বেকুন হাতের মারো ধরে আমি একদিন এটাই মেডিসিন এটা টেস্ট করছি বুঝতে আমি একদিন ডাক দিলাম আঙ্গুয়ে তীরে চুপ ফোলা মাইয়া ওরে তিনুগা নিচের দিকে নেহাতের মারে এনে ধরে রিক্সি তাই ঠ্যাঙ্কের এনে ডুলাই এক কি তার আব্বা কি তা গো মা তুই তো বিয়েদের গেছি কার নাম মোরে দমক দিছুন দে একই দমক দিছি এটা টেস্টিং করলাম তো তোর কত্তা এটা কার দিছি কার কত্তা মাতে না হলার হেড এনে গুতেলাম কিরে হেড বাত কার তোর মার হেড ইতির হেড বাত ইডি কার সবাই আর ভাত খায় আর রুজি খায় হিতিরে ফায়ার সার্ভিস লাখ সময় ফোন করলো তো আইতে 10 মিনিট লাগবো আমি শুধু একটা বাম্পার নিলাম তোরা কনে আসিলি এভাবে দিতিরে আফসারি তো রিয়েলেছ আই 1.5 বিঘার পক্ষে আল্লাহ ছাড়া কেউ নেই সব মারফাটি সব সিটিং এর গল্লাই করতে আছে তো আব্বাল্লাই তো তুই করছ তুই আজ যে বিপদ অরস তোর আব্বা ইয়াও ফের আল্লাহ কেন 2 নম্বরে আব্বার কথা কইছে আগে বাড়ির কথা কইছে ভাই ভাই কোবা কবি কিন্তু তোর বাড়ি কেউ কোবাক দৌড় দি ভাই চলিয়ে আইব ল্যাংডা হই আহা লুঙ্গিও নাই আর বাড়ি কে রে মারছ তারপরে আব্বা আইব তারপরে উম্মিহি ও সহেবাতি ও বানিহি এইভাবে এরপরে আরো কথা বলছে এই কথাগুলা বলছে আর সম্পদ কেন ভাইদেরকে দিতে বলছে বাতিজাদেরকে আল্লাহু আকবার আপনি বিপদ দৌড়িয়েছেন আপনার বাতিজার আপনার পাগলে যাব বাইরে পাগলে যাব কতটি বাপ আছে এতে হোলা প্রোডাকশন দিতে পারে না আর লাকসাম শরীফও আছে মাইয়া সবটি সম্পদ মাইয়ারে দিয়ে যায় কত বড় কাটটা ফরজ তরক এটা তো ফরাইজের আইন লঙ্ঘন করছে নেস পাইব আপনার মাইয়া আর মাইয়া যদি একাধিক থাকে মাইয়া তাইলে সুলুসাইন পাইব আর 3 ভাগের 1 ভাগ সম্পদ আপনার ভাইয়ে পাইব যদি ভাই মারা যায় বাতিজারা পাইব বাতিজা না থাকলে বাতিজার ঘরের নাতিরা পাইব ওয়াইন সাফিলা নাতির ঘরের ফন্তি যত নিচে যায় এই সম্পদের মালিক তারা সুবহানাল্লাহ এই আয়াতটা চলে না এখন মারিয়ে লেব মাইয়ার বার করে বোর্ড ডরে বিয়ে আর একখান কর আর কত লোক ক্ষেত 3 আন 4 আন এই ক্ষেত যেন ওলা হয় না তো ক্ষেত আরো 3টে আছে তো এনে যেন মূলা মারি গেছে তো এন মূলা বান্য দুল্লা বান্য এই ক্ষেত্রে তুমি কোমরার হাক করো ওই যাইব তুই এক ক্ষেত বান্য ওকা ক্ষেত কয়টা কথা কয় না বুড়িগারা ও ক্ষেত কয়টা এইগুলো হলো আসলি ওয়াজনিন না এটি সারা রাত শুনলে উঠতো না আল্লাহু আকবার এটিতে কোরআনে অ্যাকশন করে ধরিয়ে লেছে আল্লাহু আকবার ক তো বুড়িয়া কি থাক আজ জায়গাটা বেশিলে 30 লাখ দোয়ানিটা বেশিলে বউ ক তোমরা আল্লাহ করছিল কোন আর হুতরে বাঁচাই তৈব তো বুড়িয়া পাও এক কানে না বাঁচাইবা হোলা যদি জিনা করে অনাদি অনন্তকালের জন্য হোলাটা জাহান নামে চলে যাবে আর ইসলামী সরকার কায়েম হইলে ফোলারে তো এই 100 দররা দিব বাগলাগুলি এলিব হোলারে নির্বাসন দিব 2 বছর শেষ হোলা আর চিরতরে হোলা বেজ্জিতি অমকর হোলা জিনা করছে এরকম বেজ্জিতি হইবার আগে আগে হোলারে মনে করবেন আল্লাহর রাস্তা আর হোলারে জাকাত দিছি কিতা করেন হোলারে বিয়েটা করা আল্লাহ কিতা করবে না আর মাইয়ার বাগরে কইয়ের আল্লাহনের বিবেকের হেদায়েত করেন কিনলে মাইয়া কারে ঘুরান শুধু কন্দি ইটালি আর আমেরিকা হলো আইব ওই চন্দ্রগঞ্জ বাজার কৈতর ব্যবসা হয়নি কৈতর হয়নি সিরাজ কৈতর কোন দেখছেন নি 7,000 টাকা 8,000 টাকা সুন্দর করে বুড়িয়া এত সুন্দর সিরাজ কৈতর দেখলে মায়া লাগায় দেখলে চুমা খায় বুড়িয়া বরিস কম দি সিরাজ কৈতরে বড় কাস্টমার আইব কম দি হোলাগা আমেরিকাতে আইব টুকুর করি হোলা সোনাই মরে হোলা ইগারে দি দেয় হোলা আমেরিকা
না কাবিন কিতা আর কটা কইতাম তো এখন শোনেন ওই হোলাকারে বিয়ে করা লাল মনে করেন এগুন আল্লাহ রস্তোলারও দান করে দিয়েছেন ফেরেশতারা ধরলে তো তাদের কোবা লাগবে হোলা হুন্ডে অ্যাক্সিডেন্টে করলে তো 30 লাখ দিয়ে সারাইতে আসবেন অন ফেরেশতারা কোবাইলে তো হোলা শেষ তো আল্লাহর হস্তে জিদ জামারি কিছু দিবেন আর কি দিবেন ফেসবুকে তো নষ্ট করেই লেছে আর তোর ফাও সাবিদরি কে হোলারা কদর কাম কর দেশ উন্নয়নের কদর কাজ কর দেশ মাতৃকার জন্য একটু ভালোবাসাতে পড়ালেখা কর ডাক্তার হ ম্যাজিস্ট্রেট হ আলেম হ একামতে দিনের অতন্ত্র প্রহরী হ আল্লাহ এই মাহফিলের বরকতে হিলফুল ফুজুলের তারপরে জুলাই যোদ্ধার বিয়া দ্রুত আন্নের ব্যবস্থা করেন মেয়েগুলার ব্যবস্থা করেন বিয়ার আমিন কর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি তিনি সে মহিয়ান গরিয়াত সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করাইয়াছেন আসরা মানে রাত্রে ভ্রমণ করানো বিআবদিহি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম বাইতুল্লাহ শরীফ থেকে ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত লিনুরিয়াহু মিন আয়াতিনা আর বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক তিনি বরকত নাজিল করে দিয়েছেন আমি আমার নবীকে কেন ভ্রমণ করাইছি একটা মাল্টিপল ভিসা দিয়ে দিছি ট্যুর ভিসা জান্নাত জাহান্নাম তাম জগতের লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে আমার নবী আমার কুদরতের কলকারখানাগুলো নিদর্শনগুলো দেখতে পারে সুবহানাল্লাহ আয়াতটা আল্লাহ এই কথা বলে শেষ করছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এত হাজার গুণবাচক নাম থাকতে এখানে বাসির এবং সামি বলেছেন সামি মানে যিনি সব কিছু শোনেন বাসির মানে যিনি সব কিছু দেখেন তো এইটা কেন বলছেন মানে টার্গেট হলো আমার নবীর মেহরাজের যারা যারা অস্বীকার করো সমালোচনা করো সবাই আমি দেখতেছি কিন্তু কি কি সমালোচনা করো সব আমি শুনতেছি সময় মতো জায়গা মতো জবাব দিব বাম্পার শুনে আলাম তোমরা সাধারণ মানুষ যদি রকেট বানায় চাঁদের দেশে যাইতে পারো যে নবীর কারণে রকেট সৃষ্টি এরোপ্লেন সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ তারা আর স্বাধীন সৃষ্টি সব সৃষ্টি সেই নবীকে আমি এই সমস্ত মাধ্যম ছাড়াই নিতে পারি সুবহানাল্লাহ 2026 সালে বিকেশে কেমন না বিকেশে দিও বাবু বিকেশে দিও ভাইয়া ঘুমাইনি এই জন্য আল্লাহ সামি এবং বাসির বলে দমকাইছেন স্বামী এবং বাসির বলে দমকাইছেন আমি তোমাদের সকলের কথা আমি শুনতে পাচ্ছি কারা কারা নবীর বিরুদ্ধে কথা বলো আল্লাহ এই জগৎ সৃষ্টি করেছেন কত নবী রাসূল দেখার জন্য আশা প্রত্যাশা করেছেন ভিসা অ্যাপ্লাই করেছেন দেয় না ভিসার জন্য আবেদন করছে মুসা আলাইহিস সালাম তো খুব আল্লাহ রব্বি আরেনি আমাকে দেখা দাও তোমাকে দেখবো তোমার সৃষ্টির রহস্য দেখবো আল্লাহ বলছেন লান তারানি তুমি আমাকে দেখতে পারবে না মুসা আলাইহিস সালাম তো ধরে কিন্তু সাইডও জানে না ওরে বাপ রে বাপ আল্লাহ রে না আইসা আমু দেখতে ইতেন না আবার কি এটা কোনো কথা না আমি সামু আপনার দেখাতেন তা আল্লাহ সামনে আবার শর্ত দিছি আমি আমার নূরের তাজাল্লি বিকিরণ করবো ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালে জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা নূরের তাজাল্লি আমার ফোকাস দিব হেডলাইট মারমু আমি মাওলার জাতে সত্তার যদি হেডলাইটে ফাহার ঠিক থাকে তুমি যদি ঠিক থাকো তাহলে চাইবে অসুবিধা কি তবে ফাহার টাহার জ্বলি গেলে তুমি যদি কোনো অসুবিধা হয়ে যাও অজ্ঞান হয়ে যাও অপারেশন থিয়েটারে আমি কইতে ইত্যার না দেখছেন নি কোন জাতের আল্লাহ আর কেমন নবী আল্লাহু আকবার কর কত মজার কথা চলি যারও আল্লাহু আকবার আল্লাহ যখন নূর বিকিরণ করলেন মন সে দেখা দিলেন তুর পাহাড় জলে সুরমা হয়ে গেল মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন ফালাম্মা ওয়াফাকা ওয়ালা এরপরে বলল ইন্নী আনা মিনাল মুসলিমিন তুবতু ইলাইক আল্লাহ আমি তওবা করলাম এই দুনিয়াতে আসলে আপনাদের সাইবার মতো শক্তি নেই
আমি ট্রাই করছি, কাম হইতো না। আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আপনি আমারে মাফ করে দিয়ে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে গাড়ি ভাড়াই আল্লাহর বাড়িতে আরশ আজিমে তামাম জগতে দেখাই দিছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। এখানে 13টা তাৎপর্য আছে, এগুলো আমি বলতে গেলে আমি আসল কথাটা এই বছরে 25 বছরও বলতে পারি নাই। আজকে বাড়ি থেকে নিয়ত করছি, আজকে শুধু জাহান্নামীদের কথাগুলো শোনাবো। তো আলোচনাটার আগপিস ঠিক রাখার জন্য একটা তাৎপর্য বলবো, আর হাদিসটা ট্রান্সলেশন করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রায়তু নূর রব্বি, আমি আমার প্রভুর নূর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহকে আসল ছবিতে দেখা, নূর দেখা, এ নিয়ে সাহাবীদের মাঝেও মতানৈক্য, ওইদিকে আমরা যাচ্ছি না, একতলাফকে বাইপাস করে দিচ্ছি। তো এখন আমরা যে বলি নবীজির সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদ মানে কি? নেতা, সর্দার, ইমাম। তো ইমাম মাকসুদ ভাইয়ের 10টা গাবি আছে, কাগজপত্রে লেখা। গোসলাপ যাইছে আইতে ঠেনটিন না আল্লাহর বলত দুগা কিতা, তো ঠেনটিন না আল্লাহর বলত কোগা মাইনবনি কেউ? তো নবীদের সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, এই কথাটা বলছে। প্র্যাকটিক্যালি ইমামতি তো করতে হইব। নবীরে বোরাকে উড়ে একটানে যখন বাইতুল মুকাদ্দাসে নিল, জিবরিল আমিন বোরা গেলে কইল, বোরা কাফি হানা, থামো এখানে। নবীজির সিগন্যাল দিল, এঞ্জেল আলাইহা, নবী আপনি এটার থেকে নামেন। নবীজি বলছেন, নাজালতু আলাইহা, আমি নামলাম। ফাআযানা জিব্রাইলু, জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের সাইদাস সাকরা, সাকরা নামক মিনারাতে উড়ি বাইতুল আজাদ মসজিদে আর কি আজান দিতে লাগলেন। এক আজানে তামাম জগতের দরজা খুলে গেল, সকল রহমতের ফেরেশতা, সকল নবী রাসূল যে যে প্রান্তে ছিলেন সকলে বাইতুল মুকাদ্দাসের আঙ্গিনায় এসে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর জিবরিল আমিন এবার একামত দিতে থাকলেন। বাইতুল মুকাদ্দাসের সকল নবী রাসূল এবং সকল রহমতের ফেরেশতারা এই কাতার বন্ধ হইল। কথা বলিও না, গুনাহ হবে, গুনাহ হবে, কষ্ট দিও না। আলোচনাটা খুব মজার একটা আলোচনা করবো আজকে, আমি এরাদা করছি। আমিন। তো সারিবদ্ধ হয়ে গেল, একামত শেষ হয়ে যার ইমাম নাই। কি নাই? পশ্চিম কোন দিক? এদিক, ইমাম নাই। তো এখন প্রত্যেক নবী রাসূল নমিনেশন পেপার কিনে এনেছে। আদম শফিউল্লাহ কিনছে, আল্লাহ আজকে তো বোধহয় ইমাম আমি হমু, আমার সবটি ফলারে পাইছি, আজকে ইমামতিটা আমি করে দেব। মুসা কলিমুল্লাহ কো, আল্লাহ ঘটনা তো বোধ আয় করবো। ইব্রাহিম খলিলুল্লাহ কো, জাতির আব্বা আমি, ঘটনা আজকে আমি। কিন্তু জিবরিল আমিন একামত শেষ করিয়া লা ইলাহা এই কইব আর কি, কিন্তু ইমামের কোনো সিগন্যাল নাই, ইমামতের সিট খালি। এরপরে আজরাইল আলাইহিস সালাম নমিনেশনকে নিয়ে এলেছে। ঘটনা আমি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সবটি ক্রস ফায়ার আমি দিই, ঘটনা বোধ আজকে আমি খেলাম। জিবরিল আমিনও নমিনেশন কিনছে, আল্লাহ বোধ ঘটনা লা ইলাহা ইল্লাল্লাহ কই এলেছে। একামত শেষ, ইমামতের কোনো সিগন্যাল নাই। এবার আল্লাহর পক্ষ থেকে মেসেজ আইল জিবরিল আমিনের কাছে, জিবরিল তুমি আমার নবীজির ইমাম বানাও। নবীজিরে এবার জিবরিল আমিন মিনারা মেম্বারের কাছে গেলেন, যাই নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা শেষ। আজান দিল উনি, একামত দিল উনি, ইমামও তিনি, আর আমরা কি? তো নবীজিরে বলতেছে, ফাখাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দুইও বাহু ধরলেন, দড়ি ফাকাদ্দামানি, আমাকে সামনে এনে বললেন, আনতালিল ইমামাতে, ও নবী, আল্লাহ আপনাকে ইমামতের জন্য সৃষ্টি করছে। আমার সামনে আনে দিয়ে গেল, নবী আজকের ইমাম আপনি। এই 2 রাকাত নামাজ পড়াইছে, এক ইমামতিতে সকল নবী রাসূলের ইমাম হয়ে গেছে, ইমামুল মালায়েকাও নির্বাচিত হয়ে গেছে, সকল ফেরেশতাদের ইমাম আমার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? খুশি সেই নবীকে পাইয়া খুশি না বেজার? খুশি। এই যে আপনারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলেননি? এই সে সাইয়্যিদিনা মুহাম্মদ শুধু আমাদের সর্দার নয়, সকল নবীদের সর্দার, সুবহানাল্লাহ, সকল ফেরেশতাদের সর্দার, সুবহানাল্লাহ। নেতা নেতা লিডার লিডার কিতরে লিডার। এই প্র্যাকটিক্যালি লিডারগিরিটা দেখাই বেল্লাই আল্লাহ নবীজিরে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, তো এই লিডার এই প্রশ্নগুলো হিন্দি জমা করি তারা আরে মুফতি বানা আল্লাহ কি করি। এরকম তাৎপর্য আছে কয়টা? 13টা। আমার লিখিত আল মেরাজুল ইমামিল মুরসালিন কিতাবে পেয়ে যাবেন। প্রায় 400 পৃষ্ঠার মতো আমার এই কিতাবটা। এখন আর পাবলিশ করি না, কারণ আমরা করে এটা বেচতে তো আমি মরি যাই, শহীদে যাইয়ের কত যুদ্ধ করি বেচন লাগে, এটি করবো গে। এই 53টা কিতাবের প্রকাশনা বন্ধ। আমার ধনী ব্যক্তিদের কাছে এটা জানছে, আমার প্রবাসী শিল্পপতি, আমার কলিজাদের কাছে আমার নিবেদন থাকবে, আব্বা আম্মার জন্য আপনার গ্রামে আমার জুমার খুতবাটা দিয়ে দেন। আব্বা কত কষ্ট করছে, আব্বার লাগানো গাছ 2000 টাকা টাকায় নাও, 100 বছরে খুতবাটা থাকবে। ইমাম সাহেব 50 বছর আলোচনা করে শেষ করতে পারবে না, এত এলেম এখানে আছে। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আমি নিবেদন তো করতেছি, কেউ সাড়া দেয় না। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিন, আপনার বাড়িতে আমি পৌঁছাই দিব। এটাই আবার বিকাশ নগদ রকেট করা নম্বরটা। শিল্পপতিরা আপনার পুরো ইউনিয়নে খুতবাটা দান করেন। 39টা মন্ত্রণালয়, কোরআনে কারিমের কয়টা কয়টা আয়াত আছে আমি লিখে দিয়েছি, এডিশন কপিতে পেয়ে যাবেন। আল্লাহ তুমি আমার খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমিন। আল্লাহ 200 জন দানবীর দান করো বাংলাদেশে, আমিন। যারা নিজের গ্রামে, নিজের ইউনিয়নে, নিজের থানার সকল মসজিদে আমার এই খুতবাটা দান করবে। আমিন। আমি আবারও আবেদন রাখলাম 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিয়েন। হোয়াটসঅ্যাপটা আমি কন্ট্রোল করি। আবার এটাই বিকাশ নগদ রকেট করা, 2120 টাকা পাঠাইলে আমি বাড়িতে পৌঁছাই দেব। আল্লাহ তুমি আশা পুরাও। আমিন। অনেক বড় খুতবা, আপনার আব্বার নামে জুমাতে খুতবা থাকবে, কত বড় নেয়ামত। তো প্রিয় বন্ধুরা, মেরাজের এই জিনিসগুলো আর বললাম না। আর মেরাজের 14 দফা কর্মসূচি নিয়ে আল্লাহ রসুল এসেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইসরা 14 দফা কর্মসূচি। 1 তাওহীদ, 1-2 এভাবে বললাম না, একসাথে 14টা বলে দিই। তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের হক আদায় করা, অপচয় রোধ, মিতব্যয়, সন্তান হত্যা না করা, ব্যভিচার, জেনা না করা, খুন না করা, এতিমের মাল ভক্ষণ না করা, ওয়াদা পালন করা, ব্যবসায়ে সততা, তথ্যানুসন্ধান, সাংবাদিকতা আর কি, গোয়েন্দা বিভাগ, সিডিআই বিভাগে চাকরি করা, কিভাবে করতে হবে, অহংকার না করা, শিরক। তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত 14টা কাজে আসলে মূলত মহাগ্রন্থ আল কোরআনকে যেভাবে আপনি গবেষণা করবেন, মনে হয় যেন একটা সূরাতে সব আলোচনা আছে। কি যে মজা লাগে এই মহাগ্রন্থ আল কোরআনকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 14 দফা দাবিতে সব কিছু আছে। তো তা আসবে ইসলামী খেলাফতের মাধ্যমে। আমালুন সালেহ কেমন? এটা 5 ভাগ। নামাজ, রোজা, দাঁড়ি, টুপি। 2 তাবলীগের কাজ। 3 সৎ কাজের আদেশ। হালাল খোর আদম সফিউল্লাহ হালাল খানা আমরের নির্দেশ পালন করতে পারছে। কুলা মিনহা রাগাদান, খাইতে গেছে ঠাঁসা খাই ইলিশ। তবে লা তাকরাবা হাজি সাজারা, নেহি সুচুকটা পারে নাই। তো অন্যায় থেকে বিরত রাখা জাফির মাশায়েখেরা করেন। আর এর জন্য ফাইনালি রাজশক্তির দরকার, ক্ষমতার দরকার, না পারবেন না ফিরেতে। 5 অন্যায় দূর করে নেয় প্রতিষ্ঠা, এটা অত্যন্ত কঠিন। এই 5 নম্বর বাদ দিলে ইবাদিল্লাহি সালিহিন হতে পারবেন না। এই 5 দফা, এই 5 সেক্টরে কাজ করতে হইব 14 দফা বাস্তবায়নের জন্য।
পড়ি আমরা আমিন। আসেন, আমি আর এখানে আর কথা বলবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 21 রকমের জাহান্নামীদেরকে 21টা কন্ডম সেলে তিনি দেখে এসেছেন 21 রকম পাপিরে 21 রকমের ছেঁচা দিতে। নাউজুবিল্লাহ কর। আজকে এই আলোচনাটাই আমি করব। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও সকল জাহান্নামীদের এই কথাগুলো যাতে আমি বলতে পারি। এখন একটা মজার কথা কই, জাহান্নামীদের কথাগুলো বলার আগে আপনাদেরকে একটা কথা বলি। জাহান্নাম নিয়ে আল্লাহ কতবার আপনাদেরকে ধমকাইছে মায়ের নিয়ে, আপনারা তো কেউ খেয়াল করলেন না। আপনারা মনে হয় যেন একটা আছেন আর কি, অপারেশন যারা হয়েছেন, হাত যাদের কাটছে, দুঃখ যারা পাইছে, নালাতে যারা চেয়ারের লগে বাড়ি খেয়েছেন, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছেন, ওইছেন নি? ওইছেন নি? হ্যাঁ, চামড়া কতটুকু? অল্প কত চামড়াতে। তো নবীজিতে বলছেন গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতে দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলো হতে ও গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতে। আমি এই হাদিসের অ্যানালাইসিস করি মুসলিম শরীফের 2189 নম্বর হাদিসটা মেসেজ অ্যানালাইসিস করি। আল্লাহ রসুলের, এটা আমার আলট্রাসোনোগ্রাফি রোমে ঢুকেছি আমি, আল্লাহ রসুলের হাদিসটা ঢুকে আমি জাহান্নামের আযাবের তীব্রতাটা বের করলাম। আল্লাহ রসুল কেন জাহান্নামীদের দাঁতের তুলনা দিলেন? উহুদ পাহাড়ের মতো লম্বা এক এক জাহান্নামীর দাঁত। উহুদ পাহাড়ের আবার আমি বস্তু জগতের নিয়ে আসলাম অঙ্কে। উহুদ পাহাড় কত বড়? প্রায় 3 মাইল। কয় মাইল? আপনি গুগল শরীফের জিজ্ঞেস করলে দেখাইবে 7.50 কিলোমিটার। তা আমি এটা 3 মাইল ধরলাম আর কি। তাইলে 3টা দাঁত কল্পনা করেন, আমনের দাঁত 3 দাঁতের এমনের দৈর্ঘ্য নেন, প্রস্তে মাফেন কত দূর 1 ইঞ্চি। কয় ইঞ্চি? 1 ইঞ্চি। তাইলে 1 ইঞ্চি সমান জাহান্নামের দেহ কত বড় হইব? কত মাইল? হ্যাঁ, এক দাঁতে যদি 3 মাইল, 3 দাঁতে কত হইব? হ্যাঁ না, এক দাঁতে 6 মাইল। 6 মাইল, আমি ভুল বলছি, 6 মাইল। তাহলে এক দাঁতে যদি 6 মাইল হয় একটা উহুদ পাহাড়, তাহলে 3 দাঁতে কয় মাইল হইব? 18 মাইল। 3 দাঁত সমান কয় ইঞ্চি? 1 ইঞ্চি। হিসাব বুঝছেন নি? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামীদের গায়ের চামড়া গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, তাদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব। তা আগে মুসাফির হইলে মাসলা শরীয়তের কত মাইলে মুসাফির হয়? 48 মাইল। কয় মাইল? আজকে আসতে আসতে আমি কান্দি দিছি, আল্লাহ মাকসুদ ভাইয়ের মাহফিলে যামু, আল্লাহ মুসাফিরের পথ 3 দিনের পথ, পৃথিবী কত আগায় দিছো আল্লাহ, 20 মিনিটে রাস্তা চলে আসি। আহা, এই সুন্দর পৃথিবী আর থাকবে না। শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা শাহাদাতে সাক্ষ্য দিচ্ছে পৃথিবীর অবস্থা আর ভালো না। কথা ঠিক কিনা? 3 দিনের পথ মানে 48 মাইল। কয় মাইল? তাহলে জাহান্নামীর গায়ের চামড়ার পুরুত্ব কত? 48 মাইল। আর হাতের 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কত মাইল? 18 মাইল। তা আফসারি আছে হাতে ধরেন 5 ফুট 3 ইঞ্চি মানে 63 ইঞ্চি। তো 63 ইঞ্চিতে হাতে কত লম্বা হইব যদি আল্লাহ হাতের জাহান্নাম নেয় আর কিসমতে যদি থায় নসিব হাতের মায়ের, ঠিক নি রে? তাইলে হাতে 1136 মাইল হইব লম্বা, 1136 মাইল। তো সংক্ষেপ ধরি, লিঙ্গ ধরি, লিঙ্গ মাফ এবার 5 ইঞ্চি ধরলাম, যারা লিঙ্গ মাফা শুরু হয়ে গেছে। দেখবা ওয়াজ কারে কয় কত ইঞ্চি? 5 ইঞ্চি। 5 ইঞ্চি সমান লিঙ্গ কত মোড়া হয়? কত লম্বা হয়? 5 18 কত? 90। দেখছেন, এগুলো হিসাবও বোঝে না, এই জন্য ওয়াজ বোঝেও না, এরা মফিজের মতো চাই থাক। আরে 5 18 কত? 90 মাইল লম্বা হইব জাহান্নামের লিঙ্গ যদি 5 ইঞ্চি ধরেন। জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের এটা কোনো 5 ইঞ্চি নয়, শরীর অনুসারে 8-9 ইঞ্চি হইতে পারে। এবার এটা লিঙ্গটার ব্যাট ধর 1.5 মাইল, 1.5 ইঞ্চি। কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি সমান কত মাইল?
27, মাশাআল্লাহ, এই যে একজন পাইছি। আর কোনো ওয়াজ বুঝতেছে না, কত মাইল? 27 মাইল। এবার তোর লিঙ্গ এটা মোড়া চামড়া কত মাইল? গুড, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তোমরা মনে করো আমি হাসাইয়ের, তোমারে কি দারুণ এক জগতে আমি নিয়ে যাচ্ছি। 48 মাইল এবার তোর এটা চামড়া মোড়া। তাহলে 48-এর লগে 27-এরও যোগ দে, কত হয়? হ্যাঁ, 75। মাশাআল্লাহ, তাকবীর দে। তারা আই লাভ ইউ জানা, লিল্লাহে তাকবীর। এই রইল ওয়াজ বুঝিন না লোক। 75 মাইল এলো তোর এটা মোড়া। লম্বা কত রে? 90 মাইল। লম্বা কত? আয় তো জাহান্নামের এটা যদি এই অবস্থা হয়, তুই আম্মাজিরা ব্যথার একক ডেলরোমিটার, তুই গুগল সার্চ দিস, ব্যথার একক কি? ডেলরোমিটার। যে মানুষ যে ব্যথা পায় এটা ডেল কয়, মিটারটার নাম হলো ডেলরোমিটার, ব্যথার একক হচ্ছে ডেল। তো ডেল যদি হয়, আম্মাজিরা সন্তান প্রসবে 57 ডেল কষ্ট পায়, আর পুরুষ 42 ডেলের পর আর বাঁচে না, খেতে মরি যাবে ভাই। আবার সেদিন এই ChatGPT শরীফে দেখলাম, পুরুষের আন্ডার মধ্যে যদি আঘাত করস 5000 ডেল কষ্ট হয়। 5000 ডেল। তো এটা সেটা আমার বুঝে আসে না, যদি 42 ডেল কষ্ট পাইলে মরি যায়, তাহলে ব্যথার তীব্রতাটা আন্ডার মধ্যে দিলে এভাবে হয়, কিন্তু এত তার বাঁচার কথা নয়। আন্ডা ভাই যদি লাথি দেয় ওইভাবে যদি টোয়া মারস আস। এই যে নবীজি হাদিসটাতে তো করে হাসাই পাল্লা কয় না, যদি ঠিক আছে জো বাইডেন জাহান নামে যায়, ম্যারাডোনা আমার বাইসা, মেসি, নেইমার, তো লিঙ্গটা যদি হতায়, যদি আল্লাহ ফেরেশতায় অজ্ঞারে 1 কিলোমিটার দায়িত্ব দেয়, তুই শুধু 1 কিলোমিটার শেষ। তাইলে ওই অঙ্গের ব্যথার তীব্রতা কত? তুই যে আমাইটি উঠছিলি চন্দ্রগুঞ্জ, আমাইটি উঠছিলি না ছোটবেলা, এ লোট কি আমটা ধরতে আসত, লাল লাল ফিফড়া, তোর চোখ বার করে দমকাইতে আছে। আসলে এরা কিচ্ছু করতো না, এরা গাছের নিচে ফোন দিতে আছে, সবুজের রাগরি আকাশে মিন্টারে জোনটা ডাকাইতে রে। তোরা কোনায় আস? তা সজীব বা আমাইটি উঠছে, হাতে ফ্যাট টান দিছে দে, দাগার মধ্যে লুঙ্গি লটকে, পুরা সোনার বাংলা খালি। তুই শুধু অ্যাসেম্বলির আগাটার মধ্যে শুধু বসাই দিবি। সাধারণ একটা ফিমড়া হাতে গাছের ডাল্লা ধরে আর না আমদারের, এই অ্যাসেম্বলির আগাটার মধ্যে কামড়টা দিছে, মাখো কই আইনবা হাতে আইনছে সে ডাইনার, গাছটা ছাড়ি দিয়ে 30 হাত উপর থেকে পড়ি। সজীব কি শেষ? তাইলে আবার বুঝছনি ব্যথার তীব্রতা কত, তার সেন্সলেস হয়ে গেছে। তাইলে যদি তোমরা জাহান্নামে যাও, ব্যথার তীব্রতা কত? তোমার যে হাঁটু আছে ভাই সাহেব, হাঁটু 12 ইঞ্চি দেখছি আমি, কত কত ইঞ্চি? 12 ইঞ্চি। তোমার এই নালার দৈর্ঘ্য ধরলাম 12 ইঞ্চির 18 দ্বিগুণ দাও, কত হয়? 216 মাইল। কত মাইল? হযরত আল্লামা কুররাতুল কদমের আল্লামা আর কি আমার মেসি ভাই সাহেব, হাতের নালা হইব কত? 216 মাইল। নালার যে চামড়া এটা কত মাইল? 48। কত মাইল? ভাই সাহেব, জানা কাকু, বাতিজা, তুমি বাইর ঢুকতে সেহারে কোনোদিন আন্দারকে বাড়ি খাও না নালার মধ্যে? চন্দ্রগঞ্জ বাজার তো যাই, শহীদ সাহেবের প্রিন্সিপালের মাদ্রাসাতে যাই, তুমি জানো নালাটার মধ্যে দরজারিয়ে সেহারের মধ্যে নালার বাড়ি গেছো, সিটকারি নাই আর কি, ইতি নালা দি তোমার বউয়ে কাঠের সেহার দিয়ে রেখেছে, নালাটার মধ্যে এমনি বাড়ি খাই। মাগো মাগো, আল্লাহ তোর বিচার করো, ক্লা বান্ধি এলা খানিল সাই তো অজ্ঞান হয়ে যাই, তো এলা মরে গেছি। কদ্দুর বাড়ি গেছে, অল্প কদ্দুর খালায়ও ন, ঠিক নেই? তাহলে আমার ভাই এই মেসিটারে 216 মাইল লম্বা তার পায়ের নালাটা, 48 মাইল স্কিনের পুরুত্ব। এই স্কিনে বাড়িটা দিতে হইলে 48 মাইলের ব্যথা দিতে হইলে ফেরেশতারা কত ফিকাফে হেমাত দি বাড়িটা দিব রে, কত জোরে চিৎকার দিব রে, এই জগৎ থরথরাইয়া কাঁপবো জাহান্নামীর গো চিৎকারে। নবীজি কেমন করে এই সমস্ত হাদিসগুলো বলল? তুই কোনদিন বস্তু জগতের সাথে আমার নবীর ওয়াজ মিলাচ্ছ? তুই বই রয়েছে ত্রাণের ভিতরে হাত দিয়ে আমার ওয়াজও নসের আর আস হসের মনে করো আসন্য কথা কইয়া
তোরে চন্দ্রগঞ্জ ফাঁড়ি থানার ওসি মাকসুদ ভাই যদি ফোন দেয়, সজীব তুমি একটু আমার সাথে দেখা করো, পাগল হয়ে যাবে, তো অজ্ঞান হয়ে যাব। ওই মেম্বার সাহেবের ফোন দিব, আজাদি ভাইয়ের ফোন দিব, ভাই কিতা ভাই কি হয়েছে কান্তস্কা, আর ওসি সাহেবের ফোন দিয়েছে, আমি বলে গীতা দেয়া করতাম, চেয়ারম্যানের দেবে কাকু আগলে গেছিতাম, কাকু আয় কিতাম আজ জীবন আপনার লগে থাকি দেখছি কতদিন অন্যায় করছি নি, কি তো হয়েছে কসা। বউয়ে বারবার ফোন দিব, শালা শালিরে ফোন দিব, বউর হেতির বোনের জামাইরে ফোন দিব, ভাইয়া আপনি চাইছেন তো বিয়ে দিচ্ছেন সজীবের কাছে, কি তো হয়েছে শালি তুই কান্দিস না, শেষ তো লাইফ মার্ডার। আল্লাহ কি তো হয়েছে ক আলোকে বিয়ারে চন্দ্রগঞ্জ ওসি সাহেবে ফোন দিছে, একটা ফোনে তোর লাদা সোনা বার হয়ে গেছে, তোরে আল্লাহ কত সবার ফোন দিছে, তোর বাগলা খুলি এলে মাই কিন্তু তোরে জাহান্নাম নিয়ম। তুই কোনোদিন মাবুদের সাথে তলে তলে সমঝোতা করলি না, তুই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার বললি না। আমি সন্দীপে হাদিসটারে আলট্রাসোনোগ্রাফি করছি আরো 4 বছর আগে, কইলাম কি রে নবী জাহান্নামের দাঁতের ওত পায়ের লগে তুলনা দিল, আমার হৃদয়ের আয়না খুলে গেছে। আমি নিজে 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 গবেষণা করলাম, দেখি আমার নবীজি এটার লগে দিছে, দেখি জাহান্নামীদের এই চিন্তাগুলো আমি করে দেখি। আমি হিসাব বাইর করলাম, ফায়ের ফাতার প্রস্থ, তোর ফায়ের ফাতার ফাতা আছে না, ধর ব্যাকে ফায়ের ফাতা মাপ কয় ইঞ্চি চা, আর এমনি বিগত ধরি মাপ 1 বিগত আনুমানিক কয় ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চি। আচ্ছা আমি কমাই দিচ্ছি, 6 ইঞ্চি দিচ্ছি। ফায়ের চামড়াটা ফায়ের ফাতাটা যদি 6 ইঞ্চি হয়, 6 18 দিয়ে গুণ দে, কত হয় 6 18 106, 6 18 5 18 90 হইলে 6 18 108, 108 ইঞ্চি কি হইব, 108 মাইল কি হইব, তোর ফাও কি হইব লম্বা। আর ফায়ের যে চামড়াইটা কত মাইল রে, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি, আল্লাহ তুমি এই বরকতে আমারও মাফ করে দিও। ভয় আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার আর তোমার বান্দাদের ব্যাপার। আল্লাহ আমি কথাগুলো তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ 108 মাইল ফায়ের ফাতা, কত মাইল, আর ফায়ের যে চামড়াটা কত মাইল। এবার আয় তোর এখন যে ফাতাটা আছে সামান্য, এটার চামড়াটা, এটাতে তোর সামান্য কাঁটা ফুটলে দুঃখ আসছি। অনেকে জলের গাই হইলেও তো লাইফ মার্ডার ফাওটা কাটিয়ে আলান লাগে যদি এটিএস ইনজেকশন না দেস। এই সামান্য এই মরিচা তোর ফাওটা বাদ করে দিতে পারে, কোনো গছা আটকিলে তুই লাইফ মার্ডার, সামান্য জীবাণু ফায়ের ফাতাতে আটকিলে। আমার শ্বশুরে বলছে মাকসুদ ভাই একটা মামলার বিবরণ দিতে যায়, রফিক এক আসামির কথা কইল আর কি, পুলিশে চেয়ারের নিচে বইয়ে হতাইছে তারে উল্টাভাবে, এভাবে কাটার চেয়ার, একজন পুলিশে বসে পত্রিকা পড়তেছে, তো উল্টা হাতের হতাইছে দে এমনে দিই, এত তার ঘুরতে পারে না, ফাওডার হয়েছে কেমনে, এমনে এমনে না শীতে কোলাতে সবাই দেন। আমি দেখছি অসহায় বান্দাদের ফাওগুলো এমনে থায়, আমি দেখছি শীতেতে মানুষ পড়ে দে, কাঁদছি তাদের জন্য, এমনে থায়। রফিক পুলিশে আপনার রোলটা দিয়ে এনে 2টা বাড়ি দিছে আসামিটারে, নিজের গালটা নিজে এনতে টান দিয়ে এনে কান পর্যন্ত চলে আলেছে না ফাঁপ করে। আব্বাও কইতে আসি, আব্বা কইতে আসি, আব্বা বলতে আসিও ব্যথার তীব্রতার দে ফায়ে কি জেলে সর্বশেষ শাস্তি এটা দেওয়া হয়, যারে ফায়ের ফাতাতে মারে এতের লাইফ মার্ডার, হেতে আর নাই দুনিয়াতে, বাসি থাকলো হেতে শেষ, পাগলে গেছে। সেদিনে 5 দিন আগে আমি টাঙ্গাইল মাহফিল করছি, পোলাওকে আমার ফাও মেসেজ করি আমার ওই ফায়ের ফাতাতে এমনে এমনে ইয়াতে নখ দিয়ে আসতে, আমি এমনি দিয়ে উঠি। তো এত হুজুর আল্লাহর রহমতে আপনার কোনো অসুখ নাই, কিডনি টিডনি সব ঠিক আছে, হার্ট ঠিক আছে। কইলাম এটা কি, দেহের সকল রগগুলো এখানে আছে।
আমার আম্মু প্যারালাইসিস, আমার আম্মুরে আমি এই ব্যায়ামটা করাই, মেসেজ করি, এখানে দিই, 1-2 ঘন্টা পর আমার আম্মুর হুঁশ আসে। আপনারা তো শুইলে আপনার লাফাই ওঠেন, শুইলে লাফাই ওঠেন। দোনো পাওয়ার টেস্টিং করছি। এই প্রযুক্তিটা কিন্তু চীন দেশের আবিষ্কার করছে। ওই যে কি একটা যন্ত্র দিয়ে দিই, অ্যাকোয়ান্স, হ্যাঁ হ্যাঁ, এটা এখন নিষিদ্ধ করছে বাংলাদেশ সরকার, কারণ সকল পরীক্ষা নিরীক্ষা জয় বাংলা হয়ে যাবো দে। কিন্তু আমরা হাতের পুরো বিল্ডিং এর মিটার বোর্ড সুইচ গুলো আছে আমার বিল্ডিং এর, হাই রাইজ বিল্ডিং এর, লিফটের, নেটের, ওয়াইফাই, ডিসলাইন, বিদ্যুতের, ইলেকট্রিসিটির সকল সার্কিট ব্রেকার কিন্তু ফইলে রোমে আছে। এই কিন্তু আইসি টিপ দিলে আরেকটা বন্ধ হয়ে যাব। চায়নাদের আবিষ্কারটা সত্য, আমি এটা বিশ্বাস করি। আপনার সকল ব্রেনের সকল সার্কিট ব্রেকার 3 জায়গায় আছে, দোনো পায়ের পাতা, দোনো পায়ে হাতের তালুতে আর মাথায়। এটা আমি নিজে গবেষণা করলাম আর কি। আমি তো বাইরের ডাক্তার ন, আবার কোন দিক কাফের বানাইতোস, তো এতে আমার এমনি এমনি দেয়, আমি লাফাই উঠি বাইরে। আমার শ্বশুরে কইল, রফিক ওই গালটা দোনোটা হাতে ছিলে, আব্বা কইয়ের আব্বা জেলে যাদেরকে মারতে দিছে তারা শেষ। ও বাইরে, তাইলে এই দুনিয়াতে হাতে শুধু এক বাড়ির লোকে যদি গাল সহ চলায়, কান পর্যন্ত এনে চলাই লইছি, এনে টান দিই, তাইলে আফসারিরে যদি ফেরেশতারা এই ফিডাটা দেয় 108 মাইলে, 48 মাইল ফুরুতে কত জোরে বাড়িটা দিব, কত কোটি 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 ডল ব্যথার তীব্রতাটা লাগবো রে। নবীজিতে বলছে জাহান্নামীর চিৎকারে, গগন বিদারী চিৎকার, সেই এরডোরানাসের গায়ে সে চিৎকার শোনা যায়। বিজ্ঞানীরা বলছে ওই আওয়াজ যদি মানুষ শুনতো, এই পৃথিবীর কিছুই থাকতো না। এখন বিজ্ঞানীরা এগুলো প্রমাণ করতেছে যে নবীর কথা সত্য। আল্লাহু আকবার। আমার পায়ের তেল মাইকলে আমার এই কথা মনে হয়, আল্লাহ কোন দিন জানি আমার রিমান্ডে নিয়ে মার দেয়। ও আল্লাহ, আমি তো তোমার কথা বলতেছি আল্লাহ। শহীদ ওসমান হাদি কলবে জানা হয়ে গেছে, চলে যাবে আমার ভাই। আমি ছোট্ট কফিনে আসবো, সাদাশীতে কফিন, কেমনে যে এসব কথা বলে গেল। আমাকে প্রতিদিন প্রায় 100 বার হত্যার হুমকি দেওয়া হয়। আমরা রবের কাছে সব বলতেছি, তোমরা তাওহীদি জনতা যদি তাওহীদি জনতাকে সাহায্য না করো, তা আমাদেরকে ভূখণ্ড থেকে মুছে ফেলবে। স্বৈরাচার আর যাতে ফিরে আসতে না পারে, তোমরা সতর্ক হও, জাগ্রত হও, প্রস্তুতি গ্রহণ করো। এই সেই জাহান্নামের কথাগুলো আমি আজকে বলবো। ব্যথার তীব্রতা কারে কয়? চোখে সামান্য অজ্ঞা বালু হইলেও তো পাগল হয়ে যাস, হ্যাঁ? তাহলে এই চোখে ফেরেশতারা 1.5 ইঞ্চি ধরলাম চোখের এই আটা, এই ফাঁসটা 1.5 ইঞ্চি সমান কত মাইল? 27 মাইল। তাহলে 27 মাইল যদি এত মোটা চোখ হয়, এত গোল্লা বৃত্ত, তাহলে এটারে তো 26 মাইল ধরি গুরুজ ভরে দিব। ধর 8 দিন হেরা না করলেও চোখটা হুঁয়াতো করবো। তাহলে ব্যথার তীব্রতা কত! আল্লাহর নবী এই মেরাজ রজনীতে এইভাবে জাহান্নামীদেরকে দেখে আসছেন। 21 রকমের জাহান্নামী, 21টা কন্ডম সেল আল্লাহর নবী ভিজিট করছেন। কয়টা? ওয়াজ আমরা করি, মেরাজের কিতাব লিখেছি, কেউ নেয় না। এগুলো পড়লে ভয় আসবে, শুনলে ভয় আসবে। আল্লাহরে একটা ফোন দিলে চোখের পানি ছাড়িয়া সুবহান রাব্বিয়াল আলা পড়ি আমার আম্মাজিরা নামাজে যদি কাঁদেন, মুনাজাতে যদি কাঁদেন, আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। কত ভালো ভালো খানা খাওয়াইলেন। প্রত্যেকটা ভালো বাড়িতে যাই আমি দোয়া করি তাদের জন্য, আল্লাহ এত সুন্দর বাড়িতে তাকে রাখলেন, এই বাড়ি থেকে কবরে নি কেমনে মারবেন? দুনিয়াতে এত সুন্দর বাড়ি দিয়েছেন, তারে জান্নাতেও সুন্দর বাড়ির ব্যবস্থা করিয়ে। সেনবাগ দিনের বেলা এক মাহফিল করছি, এক বাড়িতে টয়লেটে গেছি, আমার টয়লেটটা ইয়ে না ডরে, বাইরে গেছি উজু করি, টয়লেটটা কইছি থাক মনে তুই বার ইচ্ছা। তো এরা বলে উজু গেলেন, চলিয়ে এলেন, ঘটনা কি? এক কইলাম বাইরে এত সুন্দর গ্লাস, টয়লেটের দামও তো আছে তোকে 20 থেকে 25 লাখ টাকা। আমি গুণাগারের টয়লেট তোকে বা আইতে পরিবার উপযুক্ত না, এলে ডরে টয়লেট করি না। তা আমি দোয়া করছি তা করলে জোরের নামাজ পড়ি, আল্লাহ এত সুন্দর বাড়ি যাদেরকে দিলেন, এই সুন্দর মানুষগুলার, এই সুন্দর বাড়িওয়ালাদেরকে জাহান্নামে নিয়েন না, তা করে আপনি জান্নাতের মেহমান বানান। আমার মনে হয় রে
এরে বাইরে মাইটটা দিলে কেমনে রে ঠিক থাকবি? আল্লাহরে এখন তো ফোন করবি, টপ করে কেউ না যাতে না দেখে কান্দি দিবি, আল্লাহ আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়েন, আমি কেমনে এসব মার খাইও। এর বাইরে যার কর ঠ্যাং ভাঙছে রে, আমার শুধু হাতটা আঙ্গুলটা আনা ভাঙছে, 2 ভাগ হয়ে গেছে, লল্লর আছে, মরে গেছি, কত লক্ষ বাচ্চা মারা গেছি আমি, এখনো হাতটা বাঁকা হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। আফসারিন